আজকে আমি আমার এই মানি প্ল্যান্ট গাছটিকে একটি নতুন কোকো ফুল দিব, কেননা আমি যেই কোকো ফুলটা বানিয়েছিলাম এই কোকো ফুলটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। আমার এই গাছটি যখন আমি লাগিয়েছিলাম গাছটি কিন্তু অনেক ছোট ছিল। আমি আসলে বুঝতে পারিনি যে গাছটা এত লতানো হবে, বিশেষ করে যে গাছের গোড়া দিয়ে নতুন যে ডাল বের হয়েছে ওর পাতাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন যদি আমি একটা বড় কোকো ফুল না দিই তাহলে কিন্তু আমার এই গাছটা সুন্দর দেখাবেও না এবং আমার এই গাছের গ্রোথটাও কমে যাবে। এজন্য আমি চিন্তা করলাম যে একটা কোকো ফুল এনে আমি এই গাছটাকে ভালো করে সেটিং করে দিই, তাহলে কিন্তু দেখা যাবে আমার গাছটির গ্রোথ কিন্তু ভালো থাকবে এবং পাতাগুলোও কিন্তু বড় হতে সুবিধা হবে। আমি যখন আমার এই গাছটি লাগিয়েছিলাম, যেই ডালটি লাগিয়েছিলাম সেই ডালটির পাতাটা কিন্তু ছোটোই ছিল। পরবর্তীতে কিন্তু যেই গোড়া দিয়ে যে নতুন এই দেখা যাচ্ছে যে ডালটা বের হয়েছে, এই ডালটা কিন্তু অনেক বড় বড় পাতা। এই কারণে চিন্তা করলাম যে এই ছোটো কোকো ফুলটা দিলে আসলে গাছের যে গ্রোথটা এটা ভালো থাকবে না। এই জন্যই আর কি একটা কোকো ফুল নিয়ে আসলাম। এখন আমি আমার এই কোকো ফুলটা সেটিং করবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমরা অনেক সময় দেখা যায় কি যে নার্সারি থেকে বা কোথাও থেকে গাছ কিনে নিয়ে আসি বা ডাল নিয়ে আসি, দেখা যায় যে সেই মানি প্ল্যান্টের জাতটা কিন্তু অনেক পাতাগুলো বড় থাকে। মানি প্ল্যান্টের কিন্তু অনেক ভ্যারাইটি থাকে, ছোট বড় অনেক ধরনের পাতা থাকে। তো আমার এই গাছের যে পাতাগুলো যে এত বড় বড় হবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি আগে থেকে। আমার একজন আর কি গিফট করেছিল, আমার আর একটা পটে সেটা করা আছে, গাছ করেছি, কিন্তু পাতাগুলো কিন্তু এত বড় হয়নি। সেই পর থেকেই কিন্তু আমি এই ডালটি কেটে লাগিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ডালটির কিন্তু এই পাতাটা অনেক বড় হয়েছে। জানি না কেন এরকম হলো, হয়তো বা গাছের যেই ইটা ছিল, চারাটা ছিল বা জাতটা ছিল এটা হয়তো অনেক বড়ই, কিন্তু অনেক সময় কিন্তু বোঝা যায় না, কারণ কি মিডিয়ার কারণে কিন্তু গাছের যে গ্রোথটা সেটা কিন্তু কমে যায়। এই জন্য কি চেষ্টা করতে হবে যে ভালো একটা মিডিয়া দেওয়ার জন্য এই মানি প্ল্যান্টের জন্য। এবং আরও একটি বিষয় যে আমি কিন্তু যখন এপসম সল্ট এই গাছটিতে ইউজ করেছি তারপরেতেই দেখলাম যে এর পাতাটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে মানি প্ল্যান্টে কিন্তু এপসম সল্ট ব্যবহার করাটা কিন্তু অত্যন্ত জরুরি। এতে করে কিন্তু গাছের পাতাটাও ভালো থাকে, সবুজ থাকে, আবার দেখা যায় যে গাছের পাতাটা কিন্তু অনেক বড়ও হয়। এখানে যে আমার মানি প্ল্যান্টের গাছটা আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক শিকড় হয়েছে। শিকড়টাও একটু ভালো করে ছিটে নিলাম, কারণ এত বড় শিকড়ের কোনো প্রয়োজন নেই, যেহেতু একরকম রিপোর্টিং করার মতোই হচ্ছে। এজন্য শিকড়টা ভালো করে ছিটে নিলাম। এতে করে হবে কি আমার গাছের গ্রোথটা নতুন করে রিপোর্টিং করায় আরও ভালো থাকবে। আর কোকো ফুল কিন্তু সাধারণত আমরা কেন ব্যবহার করে থাকি অনেকেই জানি, অনেকেই জানি না। কোকো ফুল ব্যবহার করলে হয় কি যে এই গাছটা তো লতানো, যদি কোকো ফুল ব্যবহার করা হয়, কোকো ফুল কিন্তু গাছের বৃদ্ধির জন্য অনেক বেশি হেল্পফুল। এটি কিন্তু যখন আমার গাছটার সাথে উঠবে, মানে গাছটা যখন কোকো ফুলের উপর দিয়ে উঠবে, গাছটার কিন্তু গ্রোথ ভালো থাকবে এবং গাছের পাতাগুলো কিন্তু বড় হবে এবং যেই শিকড়গুলো বের হয় গাছের, মানে পাতার এই কী বলবো ডগার কাছ দিয়ে যেই শিকড়গুলো বের হয় ওগুলো কিন্তু কোকো ফুলকে জড়িয়ে ধরে আটকে ধরে আস্তে আস্তে বেরিয়ে ওঠে। এতে করে কিন্তু কী হয় যে গাছের গ্রোথটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। এখন এই কোকো ফুলটি আমি খুব ভালোভাবে সেটিং করে নেব। ভালো করে মাটিতে চেপে চেপে কিন্তু সেটিং করতে হবে যাতে কোকো ফুলটা নড়াচড়া না করে। এবং কোকো ফুলের যেই মানে গোড়ার দিকে একটু শক্ত কোনো ইট বা খোয়া দিয়ে কিন্তু একটু টাইট করে নিলে ভালো হয়। এতে করে হয় কি কোকো ফুলটা নড়াচড়া করে না, খুব ভালোভাবে সেটিং হয়। এভাবে আমি কোকো ফুলটাকে আগে সেটিং করে নিলাম। এখন আমি গাছটাকে ভালোভাবে সেটিং করে দেব। গাছের গোড়া, এই গাছের গোড়াতে কিন্তু খুব একটা মাটি দিতে হয় না, তারপর আমি চেপে চেপে চেষ্টা করছি যাতে ভালো করে একটু সেটিং করে দেওয়া যায়। একটু মাটিটা ভালো করে দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে খুব দিয়ে ভালো করে সেটিং করে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি চেষ্টা করবো খুব ভালোভাবে আমার গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠানোর জন্য। যেহেতু আমার ডালগুলো অনেক বড়, এই জন্য আমি কিন্তু এই গাছটিকে পেঁচিয়ে আমি সেট আপ করছি। যদি গাছটা আপনারা চান অনেকে কিন্তু লম্বালম্বিভাবেও সেট আপ করতে পারেন, তবে সেক্ষেত্রে গাছের সাইজটা ছোট থাকতে হবে। যেহেতু আমার এই গাছের ডালটা অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য কিন্তু আমি পেঁচিয়ে পেঁচিয়ে সেটিং করে নিচ্ছি। আর দেখা যাচ্ছে যে আমার এই ডালের ভিতর থেকেও কিন্তু এখন নতুন নতুন আর কি চারা বের
হচ্ছে, ডাল থেকে আরও ডাল বের হচ্ছে। একটা ডাল থেকেই কিন্তু অনেক রকমের মানে ডাল বের হয়। আশা করি ইনশাল্লাহ আমার এই মানে গাছটি খুব দ্রুতই ঝোপালো হয়ে যাবে। এই তো আমি এভাবেই আমার গাছটিকে সেটিং করে নিয়েছি। কেমন হয়েছে আমার সেটআপটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন যে কীভাবে আরও ভালোভাবে কিন্তু মানি প্ল্যান্টে সেটিং করা যায়। এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।